আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে সাবিকুন নাহারকে নিয়ে। সাবিকুন নাহারকে নিয়ে কিছু কথা দেখলাম। আবু তো আদনানের স্ত্রী সাবিকুন নাহার, ওনার পূর্বের ইতিহাসগুলো দেখলাম। উনি নিজে 3টা বিয়ে করেছে, মানে হচ্ছে আবু তো আদনান হচ্ছে ওনার 3য় নম্বর স্বামী। এখন 3য় নম্বর স্বামী হচ্ছে আবু তো আদনান, কার? সাবিকুন নাহারের। এখন আবু তো আদনান 4টা বিয়ে করতে চায়। ওনার প্রথম স্ত্রী হচ্ছে সাবিকুন নাহার, উনি হচ্ছে আরও 3টা বিয়ে করতে চায়। ওনার এখন সামর্থ্য আছে, এই জন্য কী করতেছে, সাবিকুন নাহার নিজে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে এসে বিভিন্নভাবে আবু তো আদনানের নামে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমরা যেটা দেখতেছি, যে মহিলা নিজে 3টা বিয়ে করছে, ওনার পূর্বের কোনো স্বামী ভালো না, সব স্বামী খারাপ। উনি যেটা বলতেছে যে ওনার কোনো স্বামী হচ্ছে ভালো না, ওনার সব স্বামীর খারাপ চরিত্রের সমস্যা আছে। এখন ওই মহিলা পূর্বে 3টা বিয়ে করছে, ওই মহিলার চরিত্রে ভালো। উনি পূর্বের স্বামীগুলোরও সেম অপবাদ দিছে যে ওনাদের চরিত্র সমস্যা আছে। এখন আবু তো আদনান এত বড় একজন বক্তা বাংলাদেশের, ওনাকেও সেম করতেছে, মানে সেম অপবাদ দিচ্ছে, ওনার চরিত্র সমস্যা এই সেই। ওনার তো এই আবু তো আদনানের উচিত অতি তাড়াতাড়ি এই মেয়েটারে মানে তালাক দেওয়া। আবু তো আদনান কেন এখনো ওই বিয়েতে বেটিরে বিয়ে করছে, ভালো কথা। ইসলামের নিয়ম অনুযায়ী ওনাকে হচ্ছে একটা ঘর দিছে, থাকার জায়গা দিছে, স্ত্রীর মর্যাদা দিছে, এটা অনেক সওয়াবের কাজ। মূল কথা হচ্ছে, এখন ওই মহিলা তো ভাই আমার দৃষ্টিকোণতে মহিলা তো ভালো না, এই বেটির তো পূর্বে দোষ আছে। এই দোষ হলা মেয়েরে বিয়ে করা, মহিলারে বিয়ে করা, এখন নিজে ফাইসা যাইতেছে। এখন আবু তো আদনানের উচিত উনি হচ্ছে তাড়াতাড়ি ওই মেয়েটারে, মানে ওনার স্ত্রী সাবিকুন নাহারে তালাক দিয়ে নিজে এসব দোষ থেকে মুক্ত হওয়া। কেননা আবু তো আদনান বর্তমানে বাংলাদেশের খুব ভালো একজন বক্তা, আর ওনার হচ্ছে স্ত্রীর অভাব তো হবে না, কখনো না। আর আবু তো আদনানের উচিত অতি তাড়াতাড়ি সাবিকুন নাহারের তালাক দিয়ে নতুন করে বিবাহ করা। যেহেতু এই মহিলার পূর্ব সমস্যা ছিল, মহিলা কখনো ভালো হবে না, দেখতে বোঝা যায়। আর একজন আলেম দেখলাম ওই সাবিকুন নাহারের বিষয় সাফাই গাইতেছে যে উনি কোন বংশের মেয়ে, এই সে কার মেয়ে। আরে ভাই, মেয়ে যারে তো চরিত্র ভালো হইতে হইব। তো পূর্বের চরিত্রগুলো যদি ভালো থাকতো, ওনার যদি চরিত্রই ভালো থাকতো, এতই ভালো থাকতো, তাহলে তো উনি ওনার স্বামীর নামে এই যে ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আইসা বিভিন্নভাবে কথাবার্তা বলতো না। এটা তো কোনো ভদ্র স্ত্রীর কাজ না। উনি যদি ভালোই হইতো তাহলে উনি তো ওনাকে বুঝাইতো, বিভিন্নভাবে বুঝাইতো। আর ওনার যদি অত ভালোই হইতো, ওনার পূর্বের স্বামীগুলোর ঘরে উনি ঘর করতো। এখন যাই হোক, ওইটা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এসব বিষয়ে আমার কথা বলা কোনো অধিকার নাই, তারপরেও বলতেছি। কেন এত বড় একজন বক্তার নামে, যাই হোক, এটা সত্য মিথ্যা তো আমরা জানি না, সবাই আল্লাহর নামে শপথ করতেছে। সত্য ঘটনা কি মিথ্যা ঘটনা কি আমি তো আর জানি না, যেহেতু আমি নিজে এখনো বিয়ে শাদী করি না, বিবাহিত জীবন কি তাও জানি না আমরা। এখন মূল কথা হয়েছে, এসব বিষয়ে যদি যারা দেখতেছে, বিভিন্ন মানে অনেকে আছে বিয়ে শাদী করে না এখনো, তারা দেখতেছে যে মাইয়ারা কেমন ডেঞ্জারাস, এটা চিন্তা ভাবনা করার বিষয়।
তো আমার মতে হচ্ছে সাবিকুন নাহারে অতি তাড়াতাড়ি ওনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেননা ওই মেয়ে একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও টিডিও ছাড়তেছে, তারপর হচ্ছে ডেলি লাইভে ফেসবুক লাইভে এসে এখানে এসে ওইখানে এসে ওনার নামে বিভিন্ন বদনাম করতেছে। ইনশাল্লাহ উনি যদি প্রথম স্ত্রী হইতো আবু তো আদনানের, মানে ওনার যদি পূর্বে আর কোনো বিবাহ না হইতো তাহলে বিষয়টা একটা চিন্তা ভাবনা করার ছিল। এখন ওনার নিজে এর আগে 2টা বিয়ে করছে, ওনার একটা স্বামীও ভালো না, সব খারাপ। আবু তো আদনানও এখন হচ্ছে খারাপের জায়গা ওনার দৃষ্টিতে চলে আসছে। তো বিষয়টা আসলে আমাদের জনগণকে, সাধারণ মানুষকে আসলে বিষয়টা অনেক কষ্ট দিচ্ছে। কেউ এটা নিয়ে আনন্দ করতেছে, যে যেমনে পারছে বিভিন্নভাবে বিষয়টা দেখতেছে আর কি। আমার মতে হচ্ছে আবু তো আদনানের উচিত যে ওই মেয়েটাকে, ওনার স্ত্রীকে তাড়াতাড়ি তালাক দেওয়া, তালাক দিয়ে মুক্তের, মানে যে কোনো কেউ না কেউ তো সত্য, ওনারা যেহেতু বলছে ওনাদের কথা কারো না কথা ঠিক আছে। এখানে একজন মিথ্যাবাদী একজন সত্যবাদী, এখন কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেটা তো আর বোঝা যাচ্ছে না। নিঃসন্দেহে তো আবু তো আদনান হচ্ছে উনি বর্তমানে অনেক বড় বক্তা। এই বিভিন্ন ওনার তো এর পূর্বে আর বিয়ে শাদী করেন, একটা বিয়ে করছে। এই জন্য হইতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আবু তো আদনান এখন আরও বিয়ে শাদী করতে চাচ্ছে, এই জন্য সাবিকুন নাহার বিভিন্নভাবে ওনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, দিয়ে ওনাকে মানে একটা বিভ্রান্তিতে পালাই দিচ্ছে, আজ জাতির কাছে ওনাকে একটু খারাপ বানাতে চাচ্ছে। আসলে নারীদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত। ওকে, আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।